জান্নাতে সহবাস কেমন হবে? হুরদের সাথে মিলন কি পার্থিব জগতের মতো? সেখানে কি সন্তান জন্ম দেওয়া সম্ভব? এই সব প্রশ্নের উত্তর আমরা খুঁজব কোরআন ও সহিহ হাদিসের আলোকে। জান্নাতে শারীরিক চাহিদা ও সক্ষমতা। আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, জান্নাতে কি মানুষের ক্ষুধা লাগবে? তারা কি ক্লান্তি অনুভব করবে? কিংবা মিলনের জন্য কি তাদের দুনিয়ার মতো সীমাবদ্ধতা থাকবে? ইসলামী বর্ণনা অনুযায়ী জান্নাতীবাসীরা কখনোই বৃদ্ধ হবে না। তারা হবে চিরযুবক, যাদের বয়স হবে সর্বদা ৩০ থেকে ৩৩ বছরের মধ্যে। জান্নাতে প্রস্রাব, পায়খানা বা কোনো প্রকার নাপাকির অস্তিত্ব নেই। তাদের ঢেকুর ও ঘাম হবে কস্তুরীর মতো সুগন্ধযুক্ত। জান্নাতীদের শারীরিক সক্ষমতা সম্পর্কে মহানবী এক বিস্ময়কর তথ্য দিয়েছেন। এক হাদিসে এক সাহাবী প্রশ্ন করেছিলেন, হে আল্লাহর রসূল, আমরা কি জান্নাতে সহবাস করব? তিনি উত্তর দিলেন, হ্যাঁ, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, মিলন হবে সজোরে, আর যখনই মিলন শেষ হবে তখন তারা আবার পবিত্র ও কুমারী হয়ে যাবে। তাবরানী আল মুজাম আল আউসাত। তিরমিজি শরীফের একটি হাদিসে বর্ণিত হয়েছে যে জান্নাতে একজন মুমিন পুরুষকে যৌন মিলনের জন্য ১০০ জন পুরুষের শক্তি প্রদান করা হবে। তিরমিজি ২৫৩৬। এটি দুনিয়ার কোনো দৈহিক শক্তির সাথে তুলনীয় নয়, বরং এটি হবে জান্নাতের এক ঐশ্বরিক দান, যা কেবল আনন্দ বৃদ্ধির জন্য। সেখানে কোনো বীর্যপাত বা দুর্বলতা থাকবে না। হুরদের পরিচয় ও বর্ণনা। জান্নাতের অন্যতম শ্রেষ্ঠ নেয়ামত হল হুর। আল কুরআনে আল্লাহ তাআলা বহুবার হুরদের সৌন্দর্য বর্ণনা করেছেন। সূরা আর রহমান, সূরা আল ওয়াকিয়া এবং সূরা আন নাবায় হুরদের কথা বিশেষভাবে এসেছে। হুরদের রূপ কেমন? কোরআনের ভাষায় তারা হল হুরুন ইন, অর্থাৎ ডাগর চোখ বিশিষ্ট সুন্দরী। তাদের গায়ের চামড়া এতই স্বচ্ছ হবে যে হাড়ের মজ্জাও বাইরে থেকে দেখা যাবে। তারা হবে সুরক্ষিত মতির মতো। সূরা আল ওয়াকিয়া ২২ থেকে ২৩। হাদিসে এসেছে, যদি জান্নাতের কোনো একজন হুর দুনিয়ার দিকে উকি দিত, তাহলে আকাশ ও জমিনের মধ্যবর্তী সব কিছু আলোকিত হয়ে যেত এবং এর সুগন্ধে পৃথিবী ভরে যেত। এমনকি তাদের মাথার ওড়নাও এই গোটা পৃথিবী এবং এর ভেতরের সব সম্পদের চেয়ে দামি। সহিহ বুখারী। হুরদের আচরণ। তারা হবে অত্যন্ত লজ্জাবতী এবং কেবল তাদের স্বামীদের প্রতি অনুরাগী। আল্লাহ বলেন, তথায় থাকবে অনত নয়না রমণীগণ, যাদেরকে তাদের পূর্বে কোনো মানুষ বা জিন স্পর্শ করেনি। সূরা আর রহমান ৫৬। তারা জান্নাতীদের জন্য গান গাইবে এমন সুরে যা মানুষ আগে কখনো শোনেনি। তারা বলবে, আমরা চিরস্থায়ী, আমরা কখনো মরণশীল নই, আমরা চিরসুখী, আমরা কখনো দুঃখিত হই না। দুনিয়ার স্ত্রী বনাম হুর। অনেকের মনে প্রশ্ন জাগে, দুনিয়ার স্ত্রী যদি জান্নাতি হন, তবে হুরদের উপস্থিতিতে তার অবস্থান কি হবে? ইসলামী পণ্ডিতরা এবং হাদিস আমাদের এক অপূর্ব সংবাদ দেয়। হজরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাকে জিজ্ঞাসা করেছিলেন, হে আল্লাহর রাসূল, দুনিয়ার নারীরা কি হুরদের চেয়ে উত্তম? রাসূল উত্তর দিলেন, হ্যাঁ, দুনিয়ার নারীরা জান্নাতি হুরদের চেয়েও শ্রেষ্ঠ হবে। ঠিক যেমন কাপড়ের আবরণের চেয়ে তার ভেতরের জিনিসটি বেশি সুন্দর হয়। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা আবার জিজ্ঞেস করলেন, কেন তারা শ্রেষ্ঠ হবে? নবীজি বললেন, তাদের সালাত, রোজা এবং আল্লাহর ইবাদতের কারণে। তাবরানী। অর্থাৎ জান্নাতে আপনার দুনিয়ার স্ত্রী হবেন হুরদের রানী। তার সৌন্দর্য হুরদের সৌন্দর্যকে ম্লান করে দেবে। আল্লাহ দুনিয়ার নারীদের নতুন করে সৃষ্টি করবেন। সূরা আল ওয়াকিয়াতে বলা হয়েছে, আমি জান্নাতি নারীদের বিশেষ রূপে সৃষ্টি করেছি। তাদেরকে করেছি চিনকুমারী, প্রেমময়ী এবং সমবয়স্কা। স্বামী স্ত্রীর যে ভালোবাসা দুনিয়াতে অপূর্ণ ছিল, জান্নাতে আল্লাহ তা পূর্ণতা দেবেন। সেখানে কোনো হিংসা বা বিদ্বেষ থাকবে না। জান্নাতে সহবাস ও মিলনের স্বরূপ। জান্নাতে মিলন বা সহবাস কি কেবল সন্তান উৎপাদনের জন্য? উত্তর হল না। জান্নাতে সকল কাজ হবে কেবল আনন্দের জন্য। সেখানে ক্লান্তি নেই, বীর্যপাতজনিত নাপাকি নেই এবং মিলনের পর গোসলের কষ্ট নেই। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিম বলেন, জান্নাতে সহবাস হবে অত্যন্ত তৃপ্তিদায়ক। সেখানে একজন পুরুষ যতবার ইচ্ছা তার স্ত্রী বা হুরদের কাছে যেতে পারবে এবং প্রতিবার সে পূর্ণ আনন্দ অনুভব করবে। প্রত্যেকটি মিলনের পর নারী আবার কুমারিত্ব ফিরে পাবে, যা জান্নাতের একটি বিশেষ মৌজেজা। জান্নাতে মানুষের কোনো শারীরিক রোগ থাকবে না। সেখানে মিলন হবে ভালোবাসার বহিঃপ্রকাশ। আল্লাহ মুমিনদের বলবেন, তোমরা যা কামনা করতে এখানে তার সব কিছুই আছে। জান্নাতের তাঁবুগুলো হবে এক একটি বিশাল মুক্তোর মতো, যার ভেতরে মুমিনরা তাদের পরিবারের সাথে একান্ত সময় কাটাবে।
জান্নাতে সন্তান লাভ। জান্নাতে কি সন্তান হবে? এই প্রশ্নটি অনেক কৌতূহল সৃষ্টি করে। এর উত্তর একটি গুরুত্বপূর্ণ হাদিসে পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে যদি কোনো মুমিন সন্তান কামনা করে তাহলে তার গর্ভধারণ, প্রসব এবং তার পূর্ণ বয়স ৩০ বছর অর্জন সবকিছু এক মুহূর্তের মধ্যে সম্পন্ন হয়ে যাবে। তিরমিজি ২৫৬৩, ইবনে মাজা ৪৩৩৮। তবে অনেক আলেম মনে করেন, জান্নাতে যেহেতু মানুষ বৃদ্ধ হবে না এবং মৃত্যু নেই, তাই সেখানে জনসংখ্যার অভাব হবে না। সন্তান লাভের বিষয়টি নির্ভর করবে বান্দার ইচ্ছার উপর। আল্লাহ জান্নাতে কোনো অপূর্ণ ইচ্ছা রাখবেন না। যদি কেউ সন্তান চায়, আল্লাহ তা অলৌকিকভাবে দান করবেন, কিন্তু জান্নাতে দুনিয়ার মতো কষ্টদায়ক গর্ভকাল বা প্রসব বেদনা থাকবে না। প্রিয় দর্শক, জান্নাতের এই বিবরণ শুনে আমাদের মনে আকাঙ্ক্ষা জাগা স্বাভাবিক, কিন্তু মনে রাখতে হবে, জান্নাত সস্তা নয়। জান্নাত পেতে হলে দুনিয়াতে আল্লাহর আদেশ পালন করতে হবে, নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে হবে এবং হারাম সম্পর্ক থেকে দূরে থাকতে হবে। জান্নাতের আসল আকর্ষণ কেবল হুর বা শারীরিক সুখ নয়, বরং জান্নাতের সবচেয়ে বড় পুরস্কার হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিদার বা দর্শন। যেদিন জান্নাতীরা সরাসরি তাদের রবের দিকে তাকাবে, সেদিন তারা জান্নাতের সব নেয়ামতের কথা ভুলে যাবে। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হিসেবে কবুল করুন। আমিন।